আশ্বাসে এবারও তামাক চাষে ঝুঁকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। ফলে বড় আবাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে না এমন আশঙ্কা কৃষি অধিদপ্তরের। কুষ্টিয়া প্রতিনিধি খালিদ হাসান সিপাইয়ের রিপোর্ট জানাচ্ছেন মামুন মাহফুজ। কুষ্টিয়ার চাষিরা একসময় বিশাল এলাকা জুড়ে ধান, গম, আখ, মসুর, ছোলাসহ নানা খাদ্যশস্য উৎপাদন করে দেশের চাহিদা মেটাত। কিন্তু টোব্যাকো কোম্পানিগুলোর লোভনীয় ফাঁদে পড়ে সেই সোনার মাটিতে বিষবৃক্ষ তামাক চাষ করছে কৃষকরা। কৃষি সম্প্রসারণ বিভাগও এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় জেলার অধিকাংশ জমিতেই তামাক চাষ হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, তাই তামাক লাগাই। আর ধানে করলে পারে আমরা সরকার থেকে কোনো সার পাই না, কোনো সুযোগ সুবিধা পাই না। বিভিন্ন সাইডে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আমাদের এই চাষ করার লাগে এই কারণে পরিবেশের উপরে। তামাক চাষের কুফল সম্পর্কে জানে না অনেক সরলপ্রাণ দরিদ্র কৃষক, তাই জীবনের ঝুঁকি নিয়ে সাময়িক লাভের আশায় তামাক চাষ করেন তারা। এরপরও গতবার লাভের মুখ দেখেনি অনেকে। গতবার লাভজনক খুব একটা ফসলে লাভ আসেনি, মনে করলাম পরে এবার 2 বিঘে লাগাইছি, তাতেও খুব একটা লাভ আসবে না। বাজারে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, অতিরিক্ত পরিশ্রম, এই পরিশ্রমের বিনিময় আমরা সেই পরিমাণ টাকা অর্জন করতে পারিনি। আর এই তামাক মাঠে যেমন তেমন বাড়ি আনার পরে এই ঘরে জাল দি একটা ফ্যামিলির যদি 10 জন সদস্য থাকে, 10 জনই মানে রোগান্বিত হয়ে যায়। খাদ্যশস্যের ঘাটতির পাশাপাশি পশুখাদ্যেরও চরম সংকট তৈরি হচ্ছে তামাকে অতিরিক্ত জ্বালানি ব্যবহারের কারণে। তাই কৃষকদের খাদ্যশস্য আবাদের দিকে এগিয়ে আসার আহ্বান জানায় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি। বৃহত্তর কুষ্টিয়া জেলায় ব্যাপক হারে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। তামাক চাষের ফলে পরিবেশ, খাদ্য ব্যাপক প্রভাব পড়ছে। খড়, বিচুলি এবং গাছ কেটে তামাক পোড়ানো হচ্ছে, এটা রোধ করা দরকার। আবাদযোগ্য 1,16,000 হেক্টর জমির মধ্যে মাত্র 38,000 হেক্টরে চাষ হচ্ছে বোরো ধান, আর তামাক চাষ হচ্ছে 40,000 হেক্টর জমিতে। জমির উর্বরতা নষ্টকারী তামাক চাষ বাড়তে থাকলে চরম খাদ্য সংকট দেখা দেবে বলে আশঙ্কা কৃষিবিদদের। মামুন মাহফুজ, দিগন্ত।